আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যদি আমার এই সমস্ত গল্প রূপকথার গল্প ডিপার্টমেন্টে গিয়ে শোনাই তাহলে কিন্তু আপনার বাড়ির সকলের চুপ কথা হয়ে যাবে, বুঝলেন? সাক্ষী মুখার্জি রিভলভারটা নিয়ে কি করলো? স্বয়ংকে গুলি করলো। স্বয়ং গুলিবিদ্ধ হলো। স্বয়ংটাকে না, স্বয়ং হচ্ছে রাজরানী মুখার্জির ছেলে। রাজরানী মুখার্জিকে, রাজরানী মুখার্জি হচ্ছে এই যশোজিৎ মুখার্জির স্ত্রী। সেই স্ত্রী এখন কোথায়? সেই স্ত্রী এখন অভিমন্যু মৈত্রর বাড়িতে। পুরো বিষয়টা একটা কি সুন্দর রূপকথার গল্প মনে হচ্ছে না? হ্যাঁ, রূপকথার গল্পে যেরকম ব্যঙ্গমা ছিল, ব্যঙ্গমী ছিল, রাজার কুমার ছিল, রাজকুমারী ছিল, একটা তেপান্তরের মাঠ ছিল, আর সেই মাঠটা পেরিয়ে একটা রাক্ষস, রাক্ষসী আর খক্ষস তিনজন ছিল। বানাচ্ছে না গল্প, এমন মারবো না সবকটাকে, গল্প বানানো বার করে দেবো। ক্রিমিনাল কতগুলো। আপনি কিন্তু আমাদেরকে অসম্মান করছেন, লিমিট ক্রস করে যাচ্ছেন। হ্যাঁ ম্যাডাম, শাট আপ। হ্যাঁ, জাস্ট কিপ ইউর মাউথ শাট। মুখটা বন্ধ রাখুন, একদম মুখটা বন্ধ রাখবেন। আপনি বোধহয় জানেন না যে ডিপার্টমেন্টে আমায় কেজি নামে ডাকা হয়। হ্যাঁ, উনি গুন্ডাদের আবার জানেন তো বাপ হয় না, আমাকে সবাই আম্মা বলে। ইয়েস, ওদের আম্মা। এই কথাটা মাথায় রাখবেন। আপনাকে না আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এভাবে এভাবে সিন ক্রিয়েট করবেন না। আপনি না পরে আসবেন, এখন আসুন। মানে মানে পরে আসবেন মানে? মানে আমি কি এখানে সরস্বতী পুজো বা দুর্গা পুজোর চাঁদা তুলতে এসেছি নাকি? আপনার কি মনে হচ্ছে আমাকে দেখে? হ্যাঁ, না না, মানে আমি ওটা বলতে চাইনি। মানে আপনি বুঝতে পারছেন তো যে মানে এইসব নিয়ে আলোচনা এখন নাই করলেন। এটা ডিসাইড করার আপনি কে? আপনি ডিসাইড করার কে? আমি কিন্তু এই বাড়িতে এসেছি সার্চ ওয়ারেন্টটা নিয়ে। ক্লিয়ার? এই সার্চ ওয়ারেন্টটা নিয়ে আমি বাড়িতে ঢুকেছি। আমাকে যদি ঢুকতে না দেওয়া হয় তাহলে কিন্তু আমি ফেরত যাব, তারপরে কিন্তু ফোর্স আসবে, মারতে মারতে কিন্তু আমি ঢুকবো বলে রাখলাম। কি করবেন? কি করবেন আপনি? কি করবেন? আরে ছাড়ো তো দাদা। আস্তে, মাথা ঠান্ডা কর। তখন থেকে মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা কর। একদম চুপ। মাথা ঠান্ডা কর। আমি বলছি পর। মাথা ঠান্ডা। সাক্ষী, তোমার বোনকে তুমি আটকাবে না? আটকাবে না তোমার বোনকে? তোমার বোন এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছে, তোমাকে অসম্মান করছে, তোমার আমার সম্পর্ককে অসম্মান করছে। হ্যাঁ দেখো, তোমাকে তো আমরা বাড়িতে ফিরিয়ে এনেছি। হ্যাঁ, তো তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই, তোমাকে সংসার করতে দিতে চাই। কিছু বলবে না? কেমন মেয়ে তুমি? হ্যাঁ বলো তো, কেমন মেয়ে তুমি? তোমার দিদি তো আজ রান্না করেছে, জানো তো? আজ রান্না করেছে, আজ সকলের জন্য ও নিজের হাতে রান্না করেছে, তাই না? সবাইকে খাওয়াবে, ও সংসারটা কত ভালোবাসে, ও সংসারটা করতে চায়। তুমি সেই সংসারটা ভেঙে দিও না প্লিজ। আমি তোমাকে সাহায্য করতে, সংসারটা ভেঙে দিও। রূপকথার গল্পে রাক্ষসীর গল্প শুনেছিলেন? এসব কি বলছো তুমি? হ্যাঁ, রূপকথার গল্পে সে রাক্ষসী গল্প পড়েননি? ডেঞ্জারাস রাক্ষসী ছিল কিন্তু। রূপকথার গল্পে সেই রাজকুমারীকে আটকে রাখতো, বন্দি করে রাখতো। পড়েছেন নিশ্চয়ই সেই রাক্ষসীর গল্প। এইসব নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। কে? কোনো ইন্টারেস্ট নেই। আপনি আপনার এসব গল্প না আপনার ডিপার্টমেন্টে গিয়ে শোনাবেন। তাই আমি যদি আমার এই সমস্ত গল্প রূপকথার গল্প ডিপার্টমেন্টে গিয়ে শোনাই তাহলে কিন্তু আপনার বাড়ির সকলের চুপ কথা হয়ে যাবে, বুঝলেন? মানে কথা মুখ থেকে তখন সব সরে যাবে। মেয়েদের সবকটার হাড় গোড় ভেঙে দেবো বলে রাখলাম। আর তখন কিন্তু ডক্টর ডিসাইড করতে পারবেন না যে কোন হাড়টা কোথায় সেট করবে। ইয়েস, মেরে হাড়গোড় কিন্তু সকলের একবারে ভেঙে দেবো বলে রাখলাম। ম্যাম,
ম্যাম আমি বলছিলাম এই একদম চুপ, একটাও কোনো কথা বলবে না। তোমার সাথে এই মহিলার তো আবার ডিল হয়ে গেছে তাই না? ভূমিকা চ্যাটার্জি তোমার সাথে ডিল কমপ্লিট। বরাট, আমি জাস্ট এই প্রমাণটার জন্য ওয়েট করছি। হাতে প্রমাণটা পেলেই তোমার কিন্তু চাকরিটা যাবে। ইয়েস। শুনুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনি এসব করবেন না। দেখুন যেটা হওয়ার তো হয়ে গেছে, আর স্বয়ং তো সুস্থ আছে, ও তো বেঁচে আছে। প্লিজ দেখুন ব্যাপারটা এখানে একটু সেটেল করে নিন না। বাবা, এইটুকু মেয়ে আবার সেটেলমেন্টের কথা বলছো? গুড, ভালো বেশ। তা সেটেলমেন্টের গল্প যখন বলছো, তার মানে সেটেলমেন্টটা তো করে ফেলেছেন। কত টাকায় ডিল হয়েছে, মানে এর সাথে বরাটের সাথে কত টাকায় ডিল হয়েছে? কত টাকা খরচা করবেন আপনি? ম্যাম আপনি কিন্তু মিথ্যে অ্যালিগেশন দিচ্ছেন ম্যাম। একদম চুপ, আমি মিথ্যে অ্যালিগেশন দিই না বরাট, একদম চুপ। আপনি এক্স্যাক্টলি কি চাইছেন? সুষ্ঠুভাবে ইনভেস্টিগেট করতে, ইয়েস, তদন্ত করতে চাইছি। দিদি, এই সংসারটা কিন্তু তোর নয়, এই সংসারটা রাজরানী মুখার্জির। তোকে এখানে এনে জাস্ট বসিয়ে রাখা হয়েছে। দিদি এবার কথাটা বোঝার চেষ্টা কর। তোর কিন্তু ডিভোর্স হয়ে গেছে, তোর ডিভোর্স হয়ে গেছে সেই 18 বছর আগে। তোর সঙ্গে এই পরিবারে কারুর কোনো সম্পর্ক ছিল না, কোনো যোগাযোগ ছিল না। দিদি বোঝার চেষ্টা কর, তোকে এরা ব্যবহার করছে, তোকে এরা ইউজ করছে। দিদি বোঝার চেষ্টা কর। না 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 না, ব্যবহার করেনি রে, কেউ আমাকে কোনো ব্যবহার করেনি। তুই শোন, আমি তো এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম অনেকগুলো বছর আগে। আমি তো এই বাড়িতেই বউ হয়ে এসেছিলাম, এই দরজা দিয়ে, এই দরজা দিয়ে বউ হয়ে ঢুকেছিলাম। এই দরজায় দাঁড়িয়েই না আমাকে বরণ করেছিল আমার শাশুড়ি মা, এই ভূমিকা চ্যাটার্জি, আমার বড় ননদ আমাকে বরণ করেছিল। সবাই উলু দিচ্ছিল, শাঁখ বাজছিল। হ্যাঁ রে, এটা আমার সংসার, আমি এটা ভালোবাসি, আমি এই সংসারটাকে ভালোবাসি, আমি এই সংসারটা নষ্ট হতে দিতে পারি না কাজল। আমি তোকে কোনো ইনভেস্টিগেট করতে দেব না, একদম বলছি, আমি কিচ্ছু করতে দেব না। অনেকদিন পর আমি আবার এখানে এসেছি, আমি এখান থেকে যাবও না, আমি আমার সংসারটাকে নষ্ট করতে দেবও না। তোর তো মনে আছে আমার কি অবস্থা ছিল।